রশ্মিগুচ্ছগুলো পড়ার পরে যদি প্রধান অক্ষে সমান্তরালভাবে বেরিয়ে যায়, কার ক্ষেত্রে বেরোবে? উত্তলের ক্ষেত্রে। ঠিক আছে, যদি কোনো রশ্মিগুচ্ছ একটা লেন্সের উপরে পড়ার পরে যদি প্রধান অক্ষে সমান্তরালভাবে বেরিয়ে যায়, তাহলে পরেই আমরা বলবো কি সেই বিন্দুটাকে বলবো হচ্ছে, মানে মেরু থেকে সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য প্রকাশ। ঠিক আছে, যদি লেখো তাহলে লিখে রাখো যে প্রথম মুখ্য প্রকাশ বলতে কি বোঝায়? যে প্রতিসারক তলের একটি অক্ষস্থিত এমন একটি স্থির বিন্দু, যে বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ বা ওই বিন্দু অভিমুখী অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কী করবে না, তো প্রতিসারক তল কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষে সমান্তরালভাবে যায়। সেই মেরু থেকে উক্ত ফোকাস বিন্দু যে দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এইটুকু যে দূরত্ব OF1, এই দূরত্বটাকে কি বলা হয় না, তো মুখ্য ফোকাস। একে কি দিয়ে ডিনোট করা হয় না, তো প্রথম মুখ্য ফোকাস, তার জন্য একে বলা হয় ফার্স্ট F1। তাহলে OF1 ইকুয়াল টু হচ্ছে F1। ঠিক আছে, এবার যদি আমরা এর ম্যাথামেটিক্যাল মানে টার্ম দিয়ে একে বোঝার চেষ্টা করি, তাহলে পরে দেখো ভালো করে বুঝবে। এখান থেকে রশ্মিগুচ্ছগুলো পড়লো, ঠিক আছে, এই রশ্মিগুচ্ছগুলো পড়ার পরে এটা বেরিয়ে গেল, তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা বস্তু তো একটা নির্দিষ্ট জায়গায় আছে, যেহেতু এরকমভাবে পড়ছে, এই যেরকম এখানে বিন্দু বস্তু থেকে আসছে, তাহলে কিন্তু এর যে যে প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হবে? সেটা গঠিত হবে সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছর ক্ষেত্রে আমরা কি জানি, যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো বস্তু থেকে আসে তাহলে সেই বস্তুটা অসীমে অবস্থিত, এবং যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি চলে যায় তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। তাহলে এই পার্টিকুলার দুটো কেসের জন্য প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু কী হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। আর এইখান থেকে বস্তুটা কোথায় অবস্থিত? এই পার্টিকুলার ক্ষেত্রে দেখো, এই বস্তুটা অবস্থিত হচ্ছে F1-এ, তাই না? তাহলে এখানে এইটাই হচ্ছে বস্তু দূরত্ব ইউ, তাহলে এই বিন্দু বস্তু। আবার এইখানে কোথা থেকে বস্তুটা আসছে বলে মনে হচ্ছে? ইমাজিনারি বস্তু এই F1 থেকে। তাহলে বস্তুটা কোথায় অবস্থিত? এই জায়গায়। তাহলে বস্তু দূরত্ব এটা ইউ। তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? F1। ভালো করে বোঝার চেষ্টা করো, বস্তুটাকে যদি আমি ফোকাসে রাখি, এই যেরকম উত্তল লেন্সের ক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারছো, যদি বস্তুটাকে ফোকাসে রাখি বা বস্তুটা ফোকাসে আছে বলে মনে হয়, তবেই তো ওখান থেকে আলোক রশ্মিগুচ্ছগুলো নির্গত হওয়ার পরে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরে ইউ ইজ ইকুয়াল টু এখানে কী হবে? F1। আর সমান্তরালভাবে যদি বেরিয়ে যায় তাহলে সেই রশ্মিগুচ্ছগুলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করবে? অসীমে। তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইনফিনিটি। তাহলে এই পার্টিকুলার জিনিসটা যদি আমি গাউসীয় সমীকরণে বসিয়ে দিই, তাহলে পরে কী পাবো? গাউসীয় সমীকরণ কী ছিল না, তো μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এবার এক্ষেত্রে ভি সমান সমান তো ইনফিনিটি, তাহলে কি হয়ে যাবে? μ2 বাই ইনফিনিটি মাইনাস μ1 বাই F1 ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এবার এই যে টার্মটা, এটা কি? জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি উল্টে দিই আমরা, তাহলে মাইনাস F1 বা ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? একবারে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা না, একবারে করবো না। F1 বাই μ1 সমান সমান আর বাই μ2 মাইনাস μ1। তাহলে পারে এখান থেকে F1 সমান সমান কী পাবো? F1 সমান সমান পাবো μ1টা ওদিকে চলে যাবে মাইনাস μ1 আর ডিভাইডেড বাই, ব্র্যাকেটের মধ্যে দিলাম এটা, μ2 মাইনাস μ1। তাহলে এটাই হচ্ছে প্রথম যে মুখ্য ফোকাস এবং যে প্রতিসারাঙ্ক আছে μ2 আর যে বক্রতা ব্যাসার্ধ আর, এদের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারলে। এই সম্পর্কটা আমরা কিছুক্ষণ বাদে কাজে লাগাবো, তো মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম মুখ্য ফোকাস হলো। তাহলে প্রথম মুখ্য ফোকাস কী আর একবার রিপিট করছি আমি, না তো যে জায়গায় বস্তু রাখলে পারে বা যেখানে বস্তু আছে বলে মনে হলে পারে, ওখান থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কী হবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে এবং অসীমে গিয়ে প্রতিবিম্ব গঠিত করবে। সেই পার্টিকুলার বিন্দুটার কোথা থেকে? মেরু থেকে। দূরত্বটাকে কি বলা হয় না, তো প্রথম মুখ্য ফোকাস। কার মেরু থেকে? প্রতিসারক তলের মেরু থেকে। এইবার যদি আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে, দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে না, তো দেখো উল্টো কেস হবে। যদি আমরা উত্তরের ক্ষেত্রে ধরি, ঠিক তার উল্টো কেস হবে। আর ধরলাম এটা অবতলের ক্ষেত্রে, ঠিক আছে। ওখান থেকে কী হচ্ছিল? ওখানে হচ্ছিল যে একটা বস্তুকে যদি আমি ফোকাসে রাখতাম, তাহলে পরে সেখান থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছিল। এখানে কি হবে? যদি সমান্তরালভাবে কোনো আলোক রশ্মিগুচ্ছ আসে উল্টো, তাহলে এটা কোথায় মিলিত হবে? মিলিত হবে মুখ্য, মানে দ্বিতীয় মুখ্য ফোকাসে, মানে হচ্ছে এখানে।
তাহলে সমান্তরালভাবে কোনো আলোক রশ্মিগুচ্ছ আসলে পারে যে জায়গায় গিয়ে ওটা মিলিত হবে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ধরো এটা F2, এটা হচ্ছে ও কোথা থেকে দূরত্ব না তো সেই মেরু থেকেই। তাহলে একইভাবে সমান্তরালভাবে যদি অবতরণের ক্ষেত্রে এরকমভাবে রশ্মিগুচ্ছ আসে তাহলে পারে কি হবে, এরা প্রতিশ্রুত হয়ে বেরিয়ে যাবে। ধরো এদিকে বেরিয়ে গেল, এদিকে বেরিয়ে গেল, কিন্তু এরা কোথা থেকে আসছে বলে মনে হবে, এরকম জায়গা থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা হচ্ছে F2, ঠিক আছে, এটা হচ্ছে ও। তাহলে এইখান থেকে মেরু থেকে দূরত্বটাকে কি বলবো, ও F2। তাহলে এই পার্টিকুলার সিনারিওতে যদি আমরা ওই মুখ্য প্রকাশের কথা ভাবি তাহলে এক্ষেত্রে রশ্মিগুচ্ছগুলো কোথা থেকে আসছে, অসীম থেকে আসছে। তাহলে এখানে বস্তুটা কোথায় আছে, ইউটা আছে ইনফিনিটিতে, অসীমে, এবং এই বস্তুটা মিলিত হচ্ছে কোথায়, এই যে এখানে F2তে মিলিত হচ্ছে। তাহলে এটাই তো অ্যাকচুয়ালি প্রতিবিম্ব দূরত্ব ভি, কারণ এখানে প্রতিবিম্ব গঠিত হবে, এক্ষেত্রেও এখানে প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে, এক্ষেত্রেও এখানে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে F2 সমান সমান কী হয়ে যাবে, ভি। তাহলে ভি সমান সমান হয়ে যাচ্ছে F2। এবার এখানে ভাবো না যে এই সাইড থেকে আসছে বা ওই সাইড থেকে আসছে, সব কিছুই আমরা কনসিডার করে ধরেছি, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার সিনারিও দুটো যদি আমি বসিয়ে দিই কোনখানে, না তো μ2/v মাইনাস μ1/u সমান সমান কী ছিল, μ2 মাইনাস μ1/r, এটাই ছিল গাউসীয় যে সমীকরণ সেটা। তাহলে এখানে μ2 v এর মান হচ্ছে F2 মাইনাস μ1/ইনফিনিটি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, μ2 মাইনাস μ1/r। তাহলে এটা 0 হয়ে যাবে। একইভাবে যদি উল্টে দিই তাহলে F2 একবারে লিখছি আমি, মাইনাস কী হয়ে যাবে, এক মিনিট, মাইনাস তো না, এখানে প্লাস থাকবে। আচ্ছা এখানে লিখছি, করছে একবার, F2/μ2 সমান সমান কী পাবো, r/μ2 মাইনাস μ1। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, F2 সমান সমান পেয়ে যাচ্ছি μ2r/μ2 মাইনাস μ1। এটাকে মনে রাখবো, এটা দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে ফর্মুলা। তাহলে এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর দ্বিতীয় মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তাহলে আশা করি বুঝতে পারলে প্রথম মুখ্য ফোকাস কাকে বলে, দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে। এবার আমরা দেখব যে এই যে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস এদের মধ্যে সম্পর্ক কী, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আলাদাভাবে একটা জায়গায় লিখে রাখি, ঠিক আছে, প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে যে সম্পর্কটা পেয়েছিলাম সেটা। দেখো প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে ফর্মুলা আমরা পেয়েছিলাম F1 সমান সমান মাইনাস, তোমাদের খাতায় লেখা আছে μ1r/μ2 মাইনাস μ1। আর দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম F2 ইজ ইকুয়াল টু μ2r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1। দুটো ক্ষেত্রে একই হবে, শুধু ওখানে একটা μ2 হবে, মানে উল্টে মানে ভাইস ভার্সা হবে। এই F1 থাকলে μ1, এই যে এখানে যদি F1 থাকে তাহলে এখানে হবে μ1, এখানে যদি F2 থাকে তাহলে এখানে হবে μ2। নিচে μ2 প্লাস μ1 থাকবে, একটা জায়গায় মাইনাস হবে, একটা জায়গায় মাইনাস হবে না। তাহলে এবার এখানে আমরা কী করছি না তো, এই যে F1 এবং F2 এর সম্পর্ক, এটা বলে হেডিং করবে, F1 এবং F2 এর সম্পর্ক বলে হেডিং করবে, ঠিক আছে। তাহলে F1 আর এবং F2 এর সম্পর্ক কি, দেখো এখানে F1 পেয়েছি, F2 পেয়েছি। এবার যদি আমি ভাগ করে দিই একে অপরকে, যদি আমি F2/F1 করে দিই, এখানে F2/F1, তাহলে কি পাবো, দেখো আমি বড়ো করে উপরে লিখছি μ2r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1, আর এখানে কি হয়ে যাবে মাইনাস μ1r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1। এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, ঠিক আছে। এবার আমি যে আলাদা কালি দিয়ে দেখাই, তাহলে এই যে পোর্শনটা, আচ্ছা আমি আরেকটা লাইন করছি এখানে, F2/F1 সমান সমান কী দাঁড়িয়ে যাবে, μ2r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1 ইন্টু, এটা উপরে উঠে যাবে, মাইনাস থাকবে একটা, আর এখানে হয়ে যাবে কি μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই μ1r। তাহলে এই μ2 মাইনাস μ1 কেটে যাবে, এখান থেকে r আর r কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এটা অর। তাহলে F2/F1 সমান সমান পড়ে থাকবে μ2/μ1 এবং এই মাইনাসটা, তাহলে মাইনাস μ2/μ1। তাহলে এবারে গুণ করে দাও, কি পেয়ে যাচ্ছ, μ1 F2 সমান সমান মাইনাস μ2 F1। এটাকে যদি আমরা একসঙ্গে ঘুরিয়ে লিখি তাহলে কী পাবো, লিখতে পারি এরকমভাবে যে F1 μ2 প্লাস F2
μ1 সমান সমান 0। দুটোকে এক সাইডে নিয়ে এসে লিখলাম। তাহলে এটাই হচ্ছে কি, যে দুটো যে মুখ্য ফোকাস, সেই মুখ্য ফোকাস দুটির মধ্যে সম্পর্ক। তাহলে যদি বলে প্রতিসারাঙ্ক এবং দুটো মুখ্য ফোকাসের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তখন এটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো মুখ্য ফোকাসের মধ্যে সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখে রাখলে, আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করে যে আমরা যে এই যে গাউসীয় সমীকরণটা পেলাম, সেই গাউসীয় সমীকরণটা অ্যাকচুয়ালি কী ছিল। দেখো হেডিং দাও যে গাউসীয় সমীকরণ যেটা ছিল, গাউসীয় সমীকরণ, গাউসীয় বানান বা দন্তেশ্বর দীর্ঘ হবে, গাউসীয় গাউসীয় সমীকরণ, তার যে বিকল্প রূপ সেটা কীরকম হয়। তাহলে গাউসীয় সমীকরণ কী ছিল না, তো μ2/v মাইনাস μ1/u সমান সমান μ2 মাইনাস μ1/r। ঠিক, এবার এই যে গাউসীয় সমীকরণটা, এটার বিকল্প রূপ যদি আমাকে বার করতে হয়, তাহলে পরে আমরা কীভাবে বার করব? কিচ্ছু করব না, জাস্ট আমি এখানে ভ্যালুগুলোকে ডিভাইড করে দেবো বোথ সাইডে। কাকে দিয়ে? এটা দিয়ে। ঠিক আছে, যদি আমরা ডিভাইড করি তাহলে কি পেয়ে যাব? দেখো এখানে পেয়ে যাব, ভালো করে দেখবা। ঠিক আছে, দেখো μ2/v, এটাকে দিয়ে ডিভাইড করলে এটা উপরে উঠে যাবে, তাহলে r বাই কী হয়ে যাবে নিচে, μ2 মাইনাস μ1 মাইনাস এখানে কি আছে μ1/u, আর এখানে কি চলে আসবে r বাই μ2 মাইনাস μ1, তাই তো। আর সমান সমান কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবার যদি ভালো করে লক্ষ্য করো তোমরা, তাহলে দেখতে পাবা এই যে পোর্শনটা আমি লিখে দিচ্ছি আর একটা লাইনে, দেখো ভালো করে, যে 1/v ইন্টু μ2r বাই μ2 মাইনাস μ1, এই টোটাল পোর্শনটা, আর মাইনাস সেটাকে প্লাস করে দিলাম 1/u মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে μ1r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1 সমান সমান 1, এটা μ1। ঠিক আছে, সমান সমান 1। এবার এই যে পোর্শনটুকু, এই টোটালটা সমান, দেখো খাতায় আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে 1/v ইন্টু f2, এই যে μ2r বাই μ2 মাইনাস μ1, এই দেখো এই যে μ2r বাই μ2 মাইনাস μ1, এটা হচ্ছে f2। আর এই যে μ1r মাইনাস μ1r বাই μ2 মাইনাস μ1, তাহলে মাইনাস μ1r বাই μ2 মাইনাস μ1, এটা কি f1। তাহলে প্লাস অফ 1/u ইন্টু f1 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে বেসিক্যালি গাউসীয় সমীকরণের বিকল্প রূপ। আমি এখানে দরকার পড়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, যে f1 সমান সমান কি মাইনাস μ1r বাই μ2 মাইনাস μ1, লিখতে তো আমাকে এমনিতেও হবে পরীক্ষায়। আর f2 সমান সমান μ2r ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি না, তো f2/v প্লাস f1/u সমান সমান 1। এটাই হচ্ছে গাউসীয় যে সমীকরণটা পেয়েছিলাম তার সংক্ষিপ্ত রূপ বা বিকল্প রূপ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদেরকে জিজ্ঞেস করে যে প্রমাণ করতে বলে বেসিক্যালি। ঠিক আছে, এখান থেকে আর একটা প্রমাণ আসে এই যে সমীকরণগুলো থেকে, এটা এখানকার মোটামুটি লাস্ট প্রমাণ, যে প্রমাণ করো x1 x2 সমান সমান f1 f2। যেখানে x1টা কি না, তো আমরা যে মানে অলওয়েজ মেরু বিন্দু থেকে ধরেছিলাম না, সেই মেরু বিন্দুর বদলে যদি প্রথম মুখ্য ফোকাসকে যদি আমরা যদি কল্পনা করি, ঠিক আছে, প্রথম মুখ্য ফোকাসকে যদি আমরা মূল বিন্দু হিসাবে বিবেচনা করি, তাহলে সেই প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে x1, আর দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে x2। তাহলে পারে প্রমাণ করো যে x1 এবং x2 এটাকে সমান সমান f1 ইন্টু f2। ঠিক আছে, তোমাকে বলে দেবে যে প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তু দূরত্ব, ঠিক আছে, বস্তু দূরত্ব হচ্ছে x1, আর দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে x2 যদি হয়। আর f1 f2 তো ফোকাস দূরত্ব, প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস, তাহলে প্রমাণ করা হচ্ছে এটা।
তো লিখবা যে আমরা জানি, এর প্রমাণটা কী হবে, খুবই ইজি প্রমাণ, যে আমরা জানি গাউসীয় সমীকরণ হচ্ছে মিউ টু ভি মাইনাস মিউ ওয়ান ইউ। যদি 2 নাম্বার 3 নাম্বার থাকে তাহলে এখান থেকে শুরু করবা, আর যদি 2 নাম্বার থাকে তাহলে ওই আরেকটা স্টেপ বলে দেবো, সেটা সেখান থেকে করবা, বুঝতে পারবে একটুবার লেখার পরে। সমান সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই হচ্ছে আর, একে ভাগ করে দাও ওটা দিয়ে, তাহলে কী পেয়ে যাবা না, তো 1/v। এবার একইভাবে লিখছি আমরা মিউ টু আর বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান, আগের যে রকম করলাম সেই একদম সেম প্রমাণ, ঠিক আছে। আর প্লাস অফ 1/u মাইনাস, এখানে হচ্ছে মাইনাস মিউ ওয়ান আর বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান সমান সমান 1, ঠিক আছে। এবার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে F2, তাহলে F2/v তুমি এখান থেকেও লিখতে পারো যদি কম নাম্বার দেয়, আর যদি বেশি নাম্বার দেয় 3 নাম্বার দেয় ওখান থেকে লিখবা F1/u সমান সমান 1। এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কী পেয়ে যাবে দেখো, গুণ করে দিলে এটা হয়ে যাবে F2u প্লাস F1v ইজ ইকুয়াল টু uv। এদিকে নিয়ে চলে আসো, তাহলে পরে পরের লাইনে কী হবে না, তো uv, এক কাজ করো, uv মাইনাস F2u মাইনাস F1v করে দাও সমান সমান 0, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সাজিয়ে লেখো, এক কাজ করো, বোথ সাইডে F1 প্লাস F2 যোগ করে দাও, উভয় সাইডে uv মাইনাস F2u মাইনাস F1v ছিল। এবার এর সঙ্গে কি করলাম আমি, বোথ সাইডে প্লাস F1 F2 যোগ করলাম, আর এখানেও তাহলে পারে প্লাস F1 F2 হবে। এবার দেখো এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, ইউ কমন যাচ্ছে, তাহলে এবার এখান থেকে যদি ইউ কমন নাও তাহলে কি পাবা, ভি মাইনাস F2। এখান থেকে দেখো F1 কমন যাচ্ছে, তাহলে F1 কমন নিয়ে নাও, তাহলে কী পাবা, ভি মাইনাস F2 সমান সমান কী পাবা, F1 F2, ঠিক আছে। এইবার যদি এই দুটো থেকে কমন নাও তাহলে কী পাচ্ছ না, তো ইউ মাইনাস F1 আর ভি মাইনাস F2 সমান সমান কী পেয়ে যাচ্ছ, F1 F2। এবং ইউ মাইনাস F1 আর ভি মাইনাস F2 এটাই কি বলেছে না, তো এটাই হচ্ছে x1 আর এটাই হচ্ছে x2 সমান সমান F1 F2, যেখানে কি সাপ্লাই করা আছে, x1 সমান সমান কি ইউ মাইনাস F1, কারণ কি প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তু দূরত্ব, আর x2 সমান সমান বলা আছে ভি মাইনাস F2, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, খুবই সিম্পল প্রমাণ, এগুলো একদম সিম্পল জিনিস। এই যে সমীকরণটা আমরা প্রমাণ করলাম যে x1 x2 সমান সমান F1 F2, এই সমীকরণটার নাম আছে, এটাকে বলা হয় নিউটনের সমীকরণ, ঠিক আছে। নিউটনের সমীকরণ বলা হয়। আশা করি বুঝতে পারলাম। এই যে টপিকটা আমরা দেখলাম, এই যে গাউসীয় সমীকরণ রিলেটেড মোটামুটি এই 3-4টে প্রমাণই আছে, ঠিক আছে। ওই দুটো প্রমাণের মধ্যে একটা প্রমাণ দিতে পারে যে গাউসীয় সমীকরণ যে মেন্স উত্তল বা অবতল ক্ষেত্রে, গলীয় তলের ক্ষেত্রে প্রমাণ করলাম, প্রমাণ করার পরে এই বাকি 3টে যে গাউসীয় সমীকরণের বিকল্প রূপ বা দুটো গাউসীয় যে মুখ্য প্রকাশ কাকে বলে, বা প্রথম মুখ্য প্রকাশ দ্বিতীয় মুখ্য প্রকাশ, প্রথম মুখ্য প্রকাশ দ্বিতীয় মুখ্য প্রকাশের মধ্যেকার সম্পর্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই যে নিউটনের সমীকরণটা, ঠিক আছে। বাস, তো মোটামুটি এই আছে তোমাদের।